বিসমিল্লাহির রহমানির রহিম। সকল সৌদি, কুয়েত, কাতার, ওমান, পাকিস্তান, বাহরাইন সহ আমার সকল প্রাণপ্রিয় প্রবাসী ভাইদের প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভাইজান, লাইভটা শুরুর আগে সবাইকে জানাই ঈদ মোবারক। তো সবাইকে ঈদের শুভেচ্ছা জানাইয়ে আজকের লাইভ আমি এখানে শুরু করলাম। তো যে যেখান থেকে আমার লাইভটা দেখতেছেন না কেন, অবশ্যই ধৈর্য মনোযোগ সহকারে দেখবেন। দয়া করে ভাই লাইভটাকেও কাটবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং দেখা শেষ হলে অবশ্যই একটি করে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন, ঠিক আছে? যে যেখানে পারেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন, একজন প্রবাসী ভাই আরও 10জন প্রবাসী ভাইকে দেখার সুযোগ করে দেবেন। তো যাই হোক ভাইজান, আজকে আমি যে উদ্দেশ্যে আপনাদের মাঝে লাইভে চলে এসেছি, আমি বরাবরের মতো আমি আপনাদের মাঝে কিছু পেপার আমি ওপেন করে দিয়ে যাই, ঠিক আছে? কিছু পেপার ওপেন করে দিয়ে যাই। তো গেমের শুরুতে অনেক কিছু আমি ওপেন করে দিয়ে যাই, সিঙ্গেল ডিজিট ওপেন করে দিয়ে যাই এবং তার সাথে 6 সেট করে নাম্বার ওপেন করে দিয়ে যাই। সেগুলোই আমি আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাব। তো দেখেন, আমি আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাব শুরুতে, ঠিক আছে? শুরুতে টোটাল সহ এবং গেম ওপেন করে দিয়ে যাব, ঠিক আছে? একটা করে টোটাল দেব এবং তার সাথে গেম ওপেন করে দিয়ে যাব। এবং দেখেন, আরও কিছু পেপার আমি ওপেন করে দিয়ে যাব। এই যে 6 সেট নাম্বার, ঠিক আছে? আজকে এই 6 সেট নাম্বারটা কিন্তু ঈদ উপলক্ষে আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাব এবং তার সাথে টোটাল ওপেন করে দিয়ে যাব। এবং তার সাথে দেখেন, আমি সিঙ্গেল ডিজিট ওপেন করে দিয়ে যাবো আপনাদের মাঝে, সিঙ্গেল ডিজিটও ওপেন করে দিয়ে যাব। এবং তার সাথে দেখেন 3 টাস এবং পেয়ার, এই দুটো পেপারে আজকে আমি ওপেন করে দিয়ে যাব। তো যে যেখান থেকে দেখতেছেন আমার লাইভটা, অবশ্যই ধৈর্য মনোযোগ সহকারে দেখবেন। দয়া করে যে লাইভটা কেউ কাটবেন না, ঠিক আছে? শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ ভাই আপনারা কিছু শিখতে পারবেন, কিছু বুঝতে পারবেন, ঠিক আছে? এক কথায় বলতে, যে সকল প্রাণপ্রিয় প্রবাসী ভাইরা যারা নাম্বার বানাই খেলতে পারেন তারা অবশ্যই আমার টিপস ধরে নাম্বার বানাই খেলবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার টিপসগুলো আসলে কাজ করে কিনা, ঠিক আছে? যারা আমাকে দীর্ঘদিন ধরে ফলো করে আসতেছেন, যারা আমার ফলোয়ার, যারা আমার সাবস্ক্রাইবার, যারা আমার ফেসবুক পেজ থেকে ফলো করেন, ইউটিউব চ্যানেল থেকে যারা আমাকে ফলো করে আসতেছেন, তারাই বলতে পারবেন হ্যাঁ কবির ভাই যেগুলো টিপস ওপেন করে দিয়ে যায় সেগুলো নন বিস আকারে কাজ করে কিনা। তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে? যাদের টিপসের দরকার আছে, যদি আপনাদের হিট টোটালের কোনো প্রয়োজন হয়, অবশ্যই আপনারা কমেন্ট করবেন। ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে সেগুলো ফ্রিতে ওপেন করে দিয়ে যাব, ঠিক আছে? তো সেগুলো ফ্রিতে ওপেন করে দিয়ে যাব। তো যাই হোক ভাইজান, যারা দীর্ঘদিন ধরে থাই লটারি খেলতেছেন এবং থাই লটারির সাথে যারা সংযুক্ত আছেন, যারা অনেক প্রবাসী অনেক ভিআইপিকে ভাই টাকা খাওয়াইছেন শুধুমাত্র একটা নাম্বার পাওয়ার আসে ভাই, একটা গেম পাওয়ার আশায়, কিন্তু আপনাদের কাছ থেকে ভাই টাকা নিছে, ঠিক আছে? মিথ্যা জালে ফেলে ভাই, বিভিন্ন ধরনের কথার ফাঁদে ফেলে ভাই আপনাদের কাছ থেকে টাকা নিছে, কিন্তু একটা সঠিক নাম্বার আপনাদের ধরাই দেয় না ভাই, ঠিক আছে? তো আপনাদের মাথার ঘাম পায়ে ফেলার টাকা দিয়ে ভাই যে নাম্বার কাটেন কিছু না কিছু পাওয়ার আশায়, ঠিক আছে? কিছু না কিছু উদ্দেশ্যেই আপনারা খেলেন। তো যাই হোক ভাইজান, আপনারা সঠিক মানুষ অবশ্য চেনেন না। যারা আমাকে ফলো করে আসতেছেন, যারা দীর্ঘদিন ধরে ফলো করেন, যারা কাজ করবেন মনে করে কাজ করতেছেন না বা যোগাযোগ করতেছেন না, আপনারা ভাই নির্ভয়ে নিশ্চিন্তে যোগাযোগ করেন, ঠিক আছে? নির্ভয়ে নিশ্চিন্তে যোগাযোগ করেন। ইনশাল্লাহ আজ পর্যন্ত কোনো প্রবাসী ভাই বলতে পারে না যে কবির ভাই কারো ক্ষতি করছে। ভাই আমি উপকার করে দিয়ে যাই ভাই, ঠিক আছে? প্রবাসীদের দুঃখ ভাই অন্য কেউ বুঝুক বা না বুঝুক, আমি ভাই কবির ভাই বুঝি। একটা টাকা ইনকাম করা যে কত কষ্টের, সেটা ভাই যারা প্রবাসী থাকে, যারা প্রবাসী ছিল, তারাই বলতে পারবে যে একটা টাকা ইনকাম করা কত কষ্টকর। এই যে ভাই কষ্ট করা টাকা, মনে করেন আপনারা কিছু উদ্দেশ্যে, কিছু পাওয়ার উদ্দেশ্যে আপনারা থাই লটারি খেলতেছেন, মনে করেন ফ্যামিলিতে না দিয়ে, মনে করেন খাওয়ার টাকা পর্যন্ত রেখে আপনারা এই যে মনে করেন থাই লটারির পিছনে আপনারা ব্যয় করতেছেন, যা একটা বড় একটা ফান্ড, বড় একটা সোর্স পেলে কিছু উপকৃত হতে পারেন, এই আশায় ভাই কিন্তু আপনারা লাখ টাকা শেষ করে দিয়েছেন এবং অনেক ভিআইপির কাছে আপনারা গেছেন শুধুমাত্র একটা নাম্বার পাওয়ার আশায়। তো আমি তাদের উদ্দেশ্য করে বলতেছি ভাই, যারা খেলতে নিঃস্ব হয়ে গেছেন ভাই, খেলতে নিঃস্ব হয়ে গেছেন, আর খেলার ইচ্ছুক নাই বা মনোবল নাই, তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, জীবনের শেষ খেলা মনে করে, ঠিক আছে? জীবনের শেষ খেলা মনে করে অনলি একটা বার, ঠিক আছে? অনেক খেলা খেলেছেন ভাই, অনেক লাইভ দেখেছেন, আপনারা ফেসবুক খুললে অ্যাভেলেবেল লাইভ আপনাদের সামনে চলে আসে, আপনাদের ইউটিউব খুললে অ্যাভেলেবেল লাইভ সামনে চলে আসে। কাকে রেখে কাকে বিশ্বাস করবেন? তো আমি অনুরোধ করতেছি ভাই, জীবনে অনেক খেলা খেলছেন, একটা বার কাজ করবেন, একটা বার জীবনে মায়ের পেটের ভাই সম্পর্ক হিসেবে ভাই একটা বার কাজ করবেন, ইনশাল্লাহ ক্ষতি করব না, পারলে ভাই 2 টাকা উপকার করে দিয়ে যাবো। আর একটা কথা, 10 কথার এক কথা আমি বলে যাই ভাই, আমার কাছে যদি সঠিক নাম্বার থাকলে আমি দেই, ঠিক আছে? অযথা ভুলভাল নাম্বার দিয়ে মানুষের লস করি না। তো এই কারণে লস করি না ভাই, মনে করেন আপনারা খেয়ে না খেয়ে ভাই টাকা জোগাইছেন, এই যে মেম্বারশিপ করছেন ভাই, এই যে মেম্বারশিপের একটা টাকা, এই যে নাম্বার কাটবেন এটা একটা টাকা, এই যে ভাই 2টো টাকা, যদি ভাই ভুলভাল নাম্বার দিয়ে বলি যে ভাই হিট করেন, তখন তো আপনারা অবশ্যই যে কবির ভাই যেহেতু বলিছে, তো নাম্বারটা মনে হয় শিওর আছে, তো দেখি একটু হিট করে,
এই যে ভাই যদি নাম্বার না আসে তাহলে এই যে 2 টাকাই তো লস না। তো আমার কথা হলো ভাই, আমার কাছে সঠিক নাম্বার থাকলে দিই, অযথা ভুলভাল নাম্বার দিয়ে মানুষের লস করি না। তো ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এবারের জন্য, ঠিক আছে, এবারের জন্য ঈদের পরে হয় বা ঈদের আগে খেলাটা ড্র হবে বা ঈদের পরে হবে। এবারের জন্য কিন্তু ভাই নাম্বার আমার কাছে রেডি আছে, ঠিক আছে। 1 তারিখ 25 68 জন্য 2 সেট 3 এবং 2 সেট ডাউন নাম্বার রেডি আছে ভাই। আমার কথা হলো ভাই 2 সেট, ঠিক আছে। 2 সেটের কথা কই ভাই, 5 সেট 6 সেট 7 সেট এই ধরনের কিন্তু আমি কাজ কারবার করি না ভাই। আমার পেপার আমি যেটা লাইভও দেখাই সেটা আমি আমার মেম্বারদেরকেও দিয়ে থাকি, ঠিক আছে। যারা আমার মেম্বারশিপ করছে, যারা আমার গেম উইন হয়েছে তারাই বলতে পারবে হ্যাঁ কবির ভাই যেটা বলে সেটা তার বাস্তবে প্রমাণ করে দিয়ে থাকে, ঠিক আছে। তো যাই হোক, এই যে 1 তারিখ 25 68 জন্য আমার কাছে কিন্তু 2 সেট 3 এবং 2 সেট ডাউন নাম্বার রেডি আছে। অবশ্যই ভাই শিওর আছে, 100-এ আছে। সামনে ভাই ঈদ, যাতে আপনারাও কিছু পান আমিও কিছু পাই, আপনাদের ওসিলে ভাই আমি পাবো। তো আপনাদের দিলে তো আমার কোনো ক্ষতি নাই, ক্ষতি আসেনি, কোনো ক্ষতি নেই ভাই। কারণ আপনারা 2 টাকা পেলে অবশ্যই এখান থেকে 1 টাকার ভাগ বা 1 টাকার অংশীদার আমি হবই। তো এই জন্য ভাই সামনে ঈদ আসতেছে, ঈদকে উপেক্ষা করে ভাই যারা এখনও ফ্যামিলিতে কিছু দিতে পারেন নাই ভাই, এই যে থাই লটারির পিছনে মনে করেন আপনারা ব্যয় করছেন, যে টাকাটা আপনি ফ্যামিলিতে দিতেন সেই টাকাটা দিয়ে আপনার থাই লটারি খেলতেছেন। এই যে অনেক আশা ভরসা নিয়ে খেলছেন, এই যে গত গেমে অনেক আশা ভরসা নিয়ে অনেক ভিআইপির কাছে গেছেন অনেক প্রবাসী ভাইরা, শুধুমাত্র যে একটু কিছু পেলে যাতে একটু ফ্যামিলিতেও দিতে পারে, একটু কেনাকাটা করতে পারে, এই উদ্দেশ্যে কিন্তু আপনারা কাটছেন। কিন্তু আপনাদের বুক ভরা স্বপ্ন নিয়ে গেছেন ভাই, বুক ভরা বেদনা নিয়ে ফিরে আইছেন। তো ইনশাল্লাহ ভাই আমার কাছে ওরকম হবে না, ঠিক আছে। ইনশাল্লাহ আমার কাছে ওরকম হবে না। ইনশাল্লাহ আপনারা বুক ভরা স্বপ্ন নিয়ে আসবেন, বুক ভরা স্বপ্ন নিয়েই ফিরে যাবেন ইনশাল্লাহ। তো যাই হোক, 1 তারিখ 25 68 জন্য আমার কাছে 2 সেট 3 এবং 2 সেট ডাউন নাম্বার রেডি আছে। যারা নিতে চান অবশ্যই ভাই, ঠিক আছে, অবশ্যই এই যে আমার ইমো দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এটাই হচ্ছে আমার ইমো নাম্বার, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভাই। আপনারা যোগাযোগ করবেন, ইনশাল্লাহ 2 টাকা ক্ষতি করবো না ভাই, পারলে 2 টাকা উপকার করে দিয়ে যাবো ভাই, কোনো প্রকার ক্ষতি হবে না ভাই। আর আমার কাছে আমি এখনও বলতেছি ভাই, আমি যেটা লাইভেও বলি, আমি যেটা যারা আমাকে কন্ট্যাক্ট করে বা যারা আমার মেম্বারশিপ নেয় তাদেরকেও আমি একটা কথা বলি ভাই, আমার কাছে সঠিক থাকবে দিব, কারণ দিলে তো আমার কোনো ক্ষতি নেই ভাই, অবশ্যই কোনো ক্ষতি নেই। কারণ আপনাদের উইন করাইলে অবশ্যই আমি এখান থেকে কিছু না কিছু পাবো। তো ইনশাল্লাহ ভাই আলহামদুলিল্লাহ, একটা বার, ঠিক আছে, জীবনে অনেক খেলা খেলেছেন, একটা বার কাজ করবেন ভাই, মায়ের পেটের ভাই সম্পর্ক হিসেবে ভাই, 2 টাকা ক্ষতি করব না। তো দেখেন বরাবরের মতো কিন্তু 2 সেট নাম্বার রেডি আছে। 1 তারিখ 25 68 জন্য 2 সেট নাম্বার রেডি আছে, 2 সেট 3 এবং 2 সেট ডাউন নাম্বার রেডি আছে। যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমার ইমো দেওয়া নাম্বারে। আর এই যে দেখেন আপনারা, আমি গত খেলায় দিয়ে গেছিলাম, যারা আমার মেম্বার ছিল তারাই বলতে পারবে হ্যাঁ কবির ভাই এই নাম্বারটা দিয়ে গেছিলো ভাই, ঠিক আছে। দেখেন 16 তারিখ 25 68 জন্য আমার কাছে 2 সেট নাম্বার আমি দিয়ে গেছিলাম কি আমি 7 3 6 5 6 3 এবং ডাউন দিয়ে গেছিলাম কি 3 2 8 4, ঠিক আছে। এই যে 5 6 3 এবং 3 2, এই যে সেম একই পেপার ভাই, ঠিক আছে, সেম একই পেপারে আমার কাছে 2 সেট নাম্বার রেডি আছে। যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ভাই। আর 2 সেটের কথা করে 10 সেট নাম্বার দেবো না ভাই, ঠিক আছে। অনেকে আছে ভাই, অনেক প্রবাসী ভাই আমাকে বলে যে কবির ভাই আপনার নাম্বার কি 2 সেট? হ্যাঁ ভাই আমার নাম্বারে 2 সেট। তো এই কথা বললাম কেন, বললে যে এই কথা বললাম কেন ভাই, যে ভাই 2 সেট ভাই 1 সেটের কথা কয়ে ভাই 10 সেট নাম্বার ধরাই দেয় ভাই, এগুলো কি খেলা সম্ভব? তো আমার কথা হলো ভাই, আমি যেটা লাইভেও বলি, যেটা আমার মেম্বার তাদেরকেও আমি দিয়ে থাকি, আমার কাছে 2 সেট নাম্বার শিওর আছে বা 2 সেট নাম্বার আমি দিয়ে থাকি, ঠিক আছে। তো যাই হোক, এই যে দেখেন, এই যে 2 সেট নাম্বার আমি দিয়ে গেছিলাম, এই যে নাম্বারগুলো, ঠিক আছে, এই নাম্বার আমি দিছিলাম কিনা ভাই, ঠিক আছে, এই নাম্বার আমি দিছিলাম কিনা। তো আমি কিভাবে কাজ কারবার করি ভাই, আমি আমার মেম্বার সাথে কিভাবে কাজ কারবার করি, কিভাবে আমি কথাবার্তা বলেছি ওদের লগে। তো দেখেন, এই যে দেখেন শুরুতে আব্দুল আজিম ভাই, ঠিক আছে, উনি সরাসরি দেখেন আব্দুল আজিম ভাই আমার সাথে উনি 2বার ফোন করেছিল আমাকে, পরের বার ফোন করেছিল, ওনার লগে আমার কথাবার্তা হয়েছে। দেখেন কথাবার্তা হওয়ার পরে ওনার যা ডকুমেন্ট লাগে আমি চাওয়ার পরে উনি দেখেন একটা ভয়েস করেছে। ওই যে আপনার ইভো নাম্বার আর আমার ছবি আর আপনাকে পাঠিয়ে দিস ইদানিং বলে আপনার যে আকামার কতগুলি পাঠিয়ে দিলাম, ঠিক আছে। আর আমি আসি আজ সৌদি আরব রিয়াদে মানপুয়াতে কেন বুঝছেন ভাই, তার দক্ষিণ সাইডে আজিদিয়ার উত্তর পাশে মধ্যখানে। তো উনি বলেছে যে কবির ভাই দেখেন আমার আঁকামা ছবি পাঠাই দিলাম ভাই, তো এই যে পাঠাই দিলাম, আমি থাকি ভাই রিয়াদে, আপনারা তো ঠিকানাটা শুনলেন। পরে আমি একটা ভয়েস করেছি, দেখেন। সমস্যা নাই, আমি সব কিছু পাইছি, তো ওকে ভাই
আপনি চিন্তা করেন না, আমি ফর্মটা অ্যাপ্রুভ দিয়ে লগে আমার বিকাশ নম্বর দিয়ে দেবনি। কথা হলো ভাইজান, আমার যখন আমি রাখবো ইনশাল্লাহ আপনার যখন আপনি রাখবেন। আর সামনে ঈদ আসতেছে ভাই, ঈদে যাতে ভাই কিছু আপনিও করতে পারেন, আমিও কিছু করতে পারি, সেই উচিলায় কিন্তু ভাই আমি আপনাকে আমার সদস্যতে নিতেছি। তো কথা হলো ভাইজান, আপনার যখন ভিত্তি করে আমি কিন্তু আপনার ফর্মটা অ্যাপ্রুভ দিতেছি, ঠিক আছে? তো আপনার যখন ইনশাল্লাহ আপনি রাখবেন, ইনশাল্লাহ আমার যখন আমি রাখবো, ঠিক আছে ভাই? ওকে, আমি ফর্ম অ্যাপ্রুভ দিয়ে আপনার সিরিয়াল নাম্বার এবং বিকাশ নাম্বার লগে দিয়ে দিতেছি। ওকে। তো ওনাকে আমি বলি, ভাইজান দেখেন আপনার আকামা পাইছি, সবই পাইছি, সব কিছু পাইছি। তো কথা হলো ভাইজান, সামনে ঈদকে উপেক্ষা করে ভাই, যাতে আপনিও ঈদে কিছু করতে পারেন, আমিও কিছু করতে পারি ভাই, সেই উচিলায় ভাই সেই সেই ক্ষেত্রে ভাই আপনাকে কিন্তু মেম্বারশিপে নিতেছি, যাতে আপনার জবান আপনি রাখেন, আমার জবান আমি রাখি, ঠিক আছে? পরে দেখেন উনি একেবারে লেখছে একটা আপডেট দিচ্ছে, পরে আমি দেখেন ওনার ফর্ম অ্যাপ্রুভ দিয়েছি, ফর্ম দেওয়ার বিকাশ নাম্বার দিয়েছি, দেওয়ার পরে আমি একটা ওনাকে ভয়েস করছি, দেখেন। আসসালামু আলাইকুম ভাই। ভাই দেখেন আপনার ফর্মটা অ্যাপ্রুভ দিয়ে দিয়েছি, লগে আমার বিকাশ নাম্বার দিয়ে দিলাম। কথা হলো ভাই যেন আমার জবান আমি রাখলাম, ইনশাল্লাহ আপনার যখন আপনি রাখবেন। আর আমি কিন্তু ভাই আপনার ভাই সম্পর্কে কাজ এনেছি, যাতে ভাই আপনার আসলে আমি পাই, বুঝেছেন? কারণ আপনার আসলে আমি পাই, তো আপনার দিলে আমার কোনো ক্ষতি নাই। তো ইনশাল্লাহ ভাই আমার কাছে সঠিক নাম্বার এবং শেয়ার নাম্বারে আছে, যাতে ভাই সামনে একটা ঈদ আসতেছে, ঈদে যাতে ভাই আপনিও কিছু দেশে পাঠাতে পারেন, ঠিক আছে? আমিও যাতে ভাই কিছু করতে পারি আপনার আসলে। তো যাই হোক, বিকাশ নাম্বার এবং সিরিয়াল নাম্বার পাইছেন কিনা একটু কষ্ট করে আমার। তো ওনাকে আমি বলি, ভাইজান দেখেন আপনার ফর্ম এবং সিরিয়াল নাম্বার আমি ওকে করে লইছি, আমি লগে বিকাশ নাম্বার দিয়ে দিলাম। কথা হলো ভাইজান, আমার যেমন আমি রাখলাম, ইনশাল্লাহ আপনার জবানটা আপনি রাখবেন, এবং সিরিয়াল নাম্বার এবং বিকাশ নাম্বার পাইছেন কিনা একটু কষ্ট করে আমার জানাবেন। পরে উনি একটা ভয়েস করছি, দেখেন। বিকাশ নাম্বার পাইছি ভাই, ঠিক আছে, সিরিয়াল নাম্বারও দেখলাম এক নাম্বারে, কিন্তু আপনি মানে ফর্মটা সব ওকে করে আপনি আমার পাঠাতে পরে আবার উনি একটা ভয়েস করছি, দেখেন। করেন না, আমি যেভাবে আপনি টাকা যেভাবে ম্যাচ করে আপনার লাগে টাকা পাঠিয়ে দিব। আর আপনি আমার শিওর নাম্বারটা দিয়ে নিতে পারেন ভাই, আপনার রসিদ দিতে আমি মনে বানাইতে পারি ভাই, তাহলে কিন্তু 150,000 করতে পারবো, চিকিৎসাটা করতে পারবো, বউ বাচ্চা একটু দেখতে পারবো, বুঝছেন ভাই? পরে আমি একটা ভয়েস করছি, দেখেন। ওকে ভাই, ওকে, ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি নিশ্চিন্তে থাকবেন, নির্ভয়ে থাকবেন, আপনি কোনো চিন্তা করতে হবে না ভাই আপনারে, ঠিক আছে? আমি তো কোনো চিন্তা করি না ভাই, কারণ আমি শিওর আছি, আমি আপনাদের শিওর নাম্বার দিব, আমি যেগুলো ওইভাবে খেলবেন, খেলে আমার সুন্দরভাবে রিসিভ করে পাঠিয়ে দেবেন। আর একটা কথা হলো ভাই, নাম্বার আমি দিব, ঠিক আছে? কাউকে আপনি শেয়ার করতে পারবেন না, ঠিক আছে? 10 কথা 1 কথা আগে বলেছিলাম। তো ওকে ভাই, আপনি নিশ্চিন্তে নির্ভয়ে থাকিয়েন। আর আপনি টাকাটা লাগাই দিয়ে অবশ্যই আপনি আমার পিনকোডটা সহ আপনি আমার জানাই দেবেন। ওকে ভাই। পরে ওনাকে আমি বলি ভাই দেখেন, আমি শিওর আছি, আপনার নাম্বার নিয়ে কোনো রকম চিন্তা করতে হবে না ভাই। তো কথা হলো ভাইজান, আপনার জবানটা আপনি রাখবেন, আর টাকাটা আপনি লাগাই দিয়ে অবশ্যই আপনার পিনকোড সহ লগে লগে জানাই দেবেন। পরে উনি একটা ভয়েস করছি, দেখেন। আচ্ছা ঠিক আছে ভাই, ওকে, সমস্যা নেই। পরে আমি ওকে ভাই লেগসে একটা আপডেট দিয়েছি, পরে ওনাকে কল দিছিলাম, পরে কল দেওয়ার পরে আমি একটা আবার ভয়েস করছি ওনাকে। হ্যাঁ আজিম ভাই, কি অবস্থা, ভালো আছেন ভাই? তো একটু খোঁজ খবর নেওয়ার জন্য ফোন দিয়েছিলাম। তো কি অবস্থা, ভালো আছেন নি? খানা দানা খাইছেন নি ভাই? তো একটু জানাইন ফ্রি থাকলে। ওকে ভাই, আসসালামু আলাইকুম, ভালো থাকি। তো ওনাকে আমি ফোন দিয়েছিলাম একটু খোঁজ খবর নেওয়ার জন্য। তো ভাই কি অবস্থা, কেমন আছেন, খানা দানা খাইছেন নি? পরে উনি একটা ভয়েস করছে, দেখেন। না ভাই, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই খাই নাই, এখনো খানা খাওয়া হয় নাই, আপনি কি খবরটা বল? আর আপনার এদিক থেকে কি হইলো টইলো, আমিও ইনশাল্লাহ ইয়ে করতে আছি, ঠিক আছে? আমি ইনশাল্লাহ রেডি হইতে আছি, সমস্যা নেই, ওকে ভাই? আর ভাই শিওর গেমটা দিয়েন ভাই, আপনার ওইটার মরশুমটার মধ্যে আছে, বুঝছেন? পরে আমি একটা ভয়েস করছি, দেখেন। তো আমি 10 কথার 1 কথা বলে দিচ্ছি, আপনি নিশ্চিন্তে থাকবেন ভাই, আপনার আমি ভাই বলাইছি, জাস্ট ভাই সম্পর্ক অটল থাকবে, আপনি নিশ্চিন্তে থাকবেন, গেম নিয়ে কোনো চিন্তা করতে হবে না ভাই, গেম আছে, আমি আছি, ঠিক আছে? তো আপনার যখন আপনি রাখিয়েন, ইনশাল্লাহ আমার যখন আমি রাখবো, এই নিয়ে আপনার চিন্তা করতে হবে না ভাই। ওকে ভাই, আসসালামু আলাইকুম। পরে দেখেন উনি দুইটা ছবি দিছে ভাই, ঠিক আছে? দুইটা ছবি দিছে, ছবি দেওয়ার পরে উনি একটা ভয়েস করছে, দেখেন। চার মাস এই মনে হয় 5 গেম না 6 গেম যেতে আছে, 8 গেম না 10 গেম প্রায়, বুঝছেন? এই দ্বিতীয় প্রতি খেলা এরকম করে একটা একটা নাম্বার দেয়, দিয়ে বলে এটা শিওর গেম এরকমটা বলে। কিন্তু লাইভে আবার আসতে আছে, অন্যরা গেম দিতে আছে, 5-10 লাইভে নিয়ে আসতে আছে,
কোন জায়গা থাকেন ভিডিও কল দিয়ে দেখান, কোন জায়গা থাকেন, গেম পাইছেন, কত টাকা পাইছেন, কি কি এরকম। কিন্তু আমি যখন ফোন দিই গেমের পরে ফোন দিলে বললে কি তখন গেম না এই আমার যেটা দেয় এর ফোন দিলে যদি ভাই গেমটা দিলেন নাম নেই শিওর গেম না আরে ভাই আপনারা তো আমি দিয়েছিলাম শিওর গেমটা কেমনে দেখছি এগুলো বুঝতে পারতেছি না সে শিওর গেম আমরা বুঝতে পারতাম বন্ধুরা শিওর গেম দিতেন পারেন দিন বুঝতে পারে দিলে সবাই বুঝেন কিন্তু আমার বেলা হলে বুঝেন না এটা কোন সিস্টেম ভাই কয় সামনে গেম দিন এরকম খালি বলতে আছে 2 বছর দিন আগে দিন কন্ডিশন করতেছে এই জিপে দিন আমি শিওর যান শিওর গেম দিন এরকম বলতে আছে বুঝছেন এরকম শিক্ষা। তো কথা হলো ভাই দেখেন উনি কিন্তু ওনার লগে একটা না মনে করেন 6 গেম খেলছে, এর আগেও কিন্তু উনি অনেক খেলা খেলিছে মনে হয়। তো এই যে আপনার প্রতারিত হয়েছে, তো কত টাকা প্রতারিত হয়েছে তো আমার কাছে আইছে, ঠিক আছে, আমার কাছে আইছে, ওনাকে আমি বলেছিলাম, তো সব কিছু পরে আমি ডিটেলস আপনাদেরকে দিব। তো ওনাকে আমি বলেছিলাম যে ভাই আমার কাছে অত গেম খেলতে হবে না, ঠিক আছে, হাই 1টা থেকে 2টা গেম খেলবেন, এর ভিতরে আপনার কনফার্ম ইনশাল্লাহ নাম্বার ধরাই দেবো। তো তারপরে দেখেন, তো যাই হোক উনি ওনার লগে 6টা খেলা খেলেছে, একটা গেমও পায় নাই, পরে আমার লগে যোগাযোগ করেছে, আমি ইনশাল্লাহ ওনাকে উইন করাইছি, পরে আমি একটা ভয়েস করছি, দেখেন ওনাকে। আজিম ভাই বুঝছি আমি তো বুঝছি। আমার কথা হলো ভাই আপনার দিমু সঠিক নাম্বারে দিমু, আপনি নিশ্চিন্তে নির্ভয়ে থাকেন ভাই। আমি 10 কথা 1 কথা বলে দিচ্ছি ভাই, আপনার কারণ আপনার ছেলে আমি পাবো, আপনার দিলে তো আমার কোনো ক্ষতি নেই, অবশ্যই ভাই সিও নাম্বার দিব। আমি ওই রকম চিটার ব্যাপার নয় যে আপনি যে ছবি দিচ্ছেন বা একটা ভয়েস করলেন, এরকম অ্যাভেলেবেল আছে ভাই, ঠিক আছে। মনে করেন গেম নেওয়ার আগে মানে মেম্বারশিপ নেওয়ার আগে অনেক কথা মিষ্টি মিষ্টি কথা বলে আবার গেম দেয়, মনে করেন আপনার একটা দেয় এর একটা দেয়, এই ধরনের আমি কিন্তু ভাই কাজ কারবার করি না। আমার 10 কথার 1 কথা ভাই, আমার কথা হলো ভাই গেম উইন হলে সবাই একসঙ্গে হবে, গেম ফেল হলে সবাই একসঙ্গে ফেল হবে। তো যাই হোক ভাই সমস্যা নেই, ইনশাল্লাহ আপনি নিশ্চিন্তে থাকেন, আমি যেহেতু জবান দিব ইনশাল্লাহ রাখবো। তো ওকে ভাই, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। তো ওনাকে আমি বলি যে ভাই দেখেন আমার কথা হলো ভাই, আমার 10 কথা 1 কথা, আমার কথা হলো ভাই গেম উইন হলে সবাই একসঙ্গে হবে, ঠিক আছে, আর গেম ফেল হলে সবাই একসঙ্গে হবে ভাই, কাউকে কোলে কাউকে পিটিতে আমি এই ধরনের কাজ কারবার করি না ভাই। আপনি যে ছবিটা দিচ্ছেন এই ধরনের কিন্তু আমি মানুষ না ভাই, আপনি আমার লগে কাজ করেন তাহলে আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। পরে উনি দেখেন উনি 3বার কল করেছিল, কল করার পরে তিনি আবার একটা ভয়েস করেছে আমারে। উনি ফোন দিয়েছিল, আমি ধরতে পারি নাই, ব্যস্ত ছিলাম। তো উনি ভয়েস করছে যে কবির ভাই ফোন দিলাম, কি ব্যস্ত নাকি, বিজি নাকি, একটু আমার জানাই। পরে আবার 2বার কল করেছে, কল করার পরে তিনি আবার একটা ফোন করে ভয়েস করেছে, দেখেন। পরে আবার ভয়েস দিছে যে কবির ভাই ফোন দিলাম, ভয়েস পাইছেন কি পাইছেন না। পরে উনি দেখেন পিনকোড দিচ্ছে, পিনকোড দেওয়ার পরে তিনি আবার একটা ভয়েস করেছে আমার, দেখেন টাকা পাঠাই দেওয়ার পরে। তো উনি টাকা পাঠিয়ে দেওয়ার পরে আমার ভয়েস করেছিল বা কল দিয়েছিল, আমি ধরতে পারিনি, আমি ব্যস্ত ছিলাম। পরে যাই হোক পরে আমি একটা ভয়েস করছি ওনারে। আসসালামু আলাইকুম ভাই। ভাই সরি বুঝছেন সরি, আমি ব্যস্ত ছিলাম তো আমি ফোন ধরতে পারি নাই বা ফোন দেখতে পারি নাই। তো এইমাত্র দেখলাম আপনি অনেকবার ফোন দিচ্ছেন, ভয়েস দিচ্ছেন এবং পিনকোড নাম্বার দিচ্ছেন। হ্যাঁ ভাই হ্যাঁ, ওই পিনকোডে ভাই টাকা আসছে। তো যাই হোক ভাইজান অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার যখন আপনি রাখছেন ইনশাল্লাহ ভাই আমার যখন আমি রাখবো। আপনার এর আগেও বলছি ভাই বলেছি ভাই সম্পর্ক যাতে অটল থাকে ভাই। তো ওকে ভাই আপনি নিশ্চিন্তে নির্ভয়ে থাকেন, গেম নিয়ে কোনো রেজিস্ট্রেশন করতে হবে না ভাই, ঠিক আছে। আর হ্যাঁ ওই পিনকোডে টাকা আছে। তো যাই হোক ভাইজান ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, পরে কথা। তো ওনাকে আমি বলি হ্যাঁ ভাই আপনি ফোন দিয়েছিলেন অনেকবার, আপনি ফোন দিয়েছিলেন, ভয়েস করছেন, আমি দেখতে পারি নাই, আমি ব্যস্ত ছিলাম। তো এই জন্য ভাই সরি, মনে কিছু নেবেন না। আর আপনার হ্যাঁ ওই পিনকোডে আপনার টাকা আসছে। তো যাই হোক ভাইজান আপনার যখন আপনি রাখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। এবার আমার যখন আমি রাখবো ইনশাল্লাহ আপনার গেম নিয়ে কোনো চিন্তা করতে হবে না ভাই, ঠিক আছে। পরে উনি একটা ভয়েস করছে, দেখেন।
পরে উনি বলেছে যে ভাইজান আপনার আমার জবান আমি রাখলাম, ইনশাল্লাহ গেমের পরেও আপনি আপনার জবান রাখবেন, গেমের পরেও ইনশাল্লাহ আমার জবান আমি রাখবো। পরে আমি একটা ভয়েস করছি ওকে ভাই, দেখেন। ওকে, ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি নিশ্চিন্তে টিমে থাকেন। ওকে ইনশাল্লাহ। ওকে ভাই, আল্লাহ হাফেজ। পরে উনি আবার 3বার কল করেছে, কল করার পরে আমি ধরতে পারিনি, পরে আবার একটা ভয়েস করছি দেখেন। সালাম আলাইকুম কবির ভাই, কি অবস্থা ভাই? কই কোনো খোঁজ খবর নাই? নাম্বার দিবেন না, দিতেন না কোনটা নাম্বার দিবেন নেই? তো উনি সাধারণত নাম্বারের জন্য ফোন দিয়েছিল, ফোন দেওয়ার পরে উনি আমি ধরতে পারিনি, তো এই কারণে মানে উনি বলতেছে যে ভাই কি অবস্থা, ফোন দিলাম ফোন ধরেন না, নাম্বার দিবেননি একটু জানাই। পরে আমি একটা ভয়েস করেছি দেখেন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, নাম্বার যাইবো গা বুঝেছেন? আপনার সৌদিতে আমি 7:30 থেকে নাম্বার যাইবো গা। তো বুঝেছেন ভাই, রমজান মাস তো একটু প্রেশানের ভিতরে, রোজা থেকে একটু প্রেশানের ভিতরেই থাকি। তারপরও তো একটু কষ্ট করে আপনার যে জায়গায় মনে করেন 7টার দিকে নাম্বার যায়, তো এবার আধা ঘন্টা একটু লেট হবে বুঝছেন? আপনার 7:30 থেকে 8টার দিকে নাম্বার যাবো। তো ওকে ভাই, আমি নাম্বার পাঠাই দিয়ে আপনার লক দিতেছি। আপনি কিভাবে খেলবেন কিভাবে না খেলবেন আমি বলে দিতেছি। ওকে ভাই, আসসালামু আলাইকুম, ভালো থাকেন। তো ওনাকে আমি ভয়েস করছি যে ভাই দেখেন নাম্বার যাইবো গা, আপনি নিশ্চিন্তে নির্ভয়ে থাকেন ভাই, কারণ একটু রমজান মাস তো একটু প্রেশানের ভিতরে থাকতে হয়, রোজা রেখা ক্লান্তের ভিতরে থাকতে হয়। তো আমি নাম্বার পাঠাই দিবনি যে জায়গায় আপনার মনে করেন 7টার দিকে সৌদি নাম শুনতে 7টার দিকে নাম্বার যায়, তো সে জায়গায় মানে রমজান মাস একটু 7:30 বা 8টা বাজবো, ঠিক আছে? পরে আমি একটা লাভ ডেটা পরে ওকে ভাই লিখে দেখেন আমি নাম্বার পাঠাই দিছি ভাই, ঠিক আছে? এই যে দেখেন আমি নাম্বার পাঠাই দিছি ভাই, সেম একই নাম্বার ভাই। আমি কাউকে কোলে কাউকে পিটিতে এই ধরনের কাজ কারবার করি না ভাই। আমার কথা হলো ভাই, আমি 10 কথার এক কথা বলে দিই, আমার কথা হলো গেম উইন হলে সবাই একসঙ্গে হবে, গেম ফেল হলে ভাই সবাই একসঙ্গে হবে। পরে আপনার 1 নম্বর দিব, হেরে 1 নম্বর দিব, পরে আপনি ফোন দিয়ে বলবেন যে কই ভাই আমি কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি ভাই, আপনি ওনারে গেম দিলেন আমার গেম দিলেন না কেন ভাই, একটু আমারে জানাবেন কষ্ট করে, ঠিক আছে? এই ধরনের কথা শুনতে ভাই আমি রাজি না, ঠিক আছে? আমার কথা হলো ভাই গেম দিব, 2 সেট দিব, একই নাম্বার দিব ভাই, ঠিক আছে? দেখেন আমি নাম্বার দিয়েছিলাম এই যে 7, আপনারা দেখেন 736 এবং 563 এবং 32 এবং 84, এই যে নাম্বার সে একই পেপারে আমি 2 সেট নাম্বার দিয়ে গেছিলাম। যারা আমার মেম্বার ছিল, যারা উইন হয়েছে তারাই বলতে পারবেন না একই ভাই নাম্বার দিয়ে গেছিলো, ঠিক আছে? পরে যাই হোক আমি একটা ভয়েস করছি না ভাই। আসসালামু আলাইকুম ভাই। ভাই দেখেন আমি নাম্বার পাঠাইতেছি, 2 সেট থেকে 2 সেট নাম্বার পাঠাইতেছি ভাই। সবাই একই নাম্বার দিয়েছি, ঠিক আছে? এর আগে যেমন আপনি বলছিলেন যে ভাই অন্যজনের কাছে মেম্বারশিপ করছিলাম, দেখা যায় আমাকে 1 নাম্বার দেয়, অন্যজনের 1 নাম্বার দেয় ভাই। আমি কিন্তু সেটা না, আমি এর আগেও বলছি এখনও বলতেছি। আমার কথা হলো ভাই, আমি সবাইকে একই নাম্বার দিচ্ছি, আপনাদের যে নাম্বার দিচ্ছি সবাইকে একই নাম্বার দিচ্ছি, ঠিক আছে? তো 2 সেট থেকে 2 সেট ডাউন দিচ্ছি। আপনি 3 এবার ডাইরেক্ট খেলবেন, ডাউনও ডাইরেক্ট খেলবেন, ঠিক আছে? 3 ডাইরেক্ট খেলবেন, ডাউনও ডাইরেক্ট খেলবেন। খেলে অবশ্যই আমার রিসিভ করে পাঠিয়ে দেবেন, আর যদি কিছু বলার থাকে অবশ্যই কল করবেন। পরে আবার আমি একটা ভয়েস নাম্বারটা করছিলাম। ভাই কাউকে শেয়ার করবেন না, ঠিক আছে? নাম্বারটা কাউকে শেয়ার করবেন না, একটা ভালো এজেন্ট দেখে অবশ্যই নাম্বার কাটবেন, ঠিক আছে? আমি যেটা বলছি এর আগেও বলছি, কাউকে শেয়ার করবেন না, আর যেভাবে বলেছি ওইভাবে খেলবেন। ওকে ভাই, আসসালামু আলাইকুম। নাম্বারটা ভাই পরে উনি আবার 2বার কল করেছে, কল করার পরে ওনার লগে কলে কথাবার্তা হয়েছে, পরে নাম্বার কাটছে উনি, কাটার পরে আমি ফোন দিয়েছিলাম 2বার, দেওয়ার পরে আমি একটা ভয়েস করেছিলাম দেখেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ আজিম ভাই, কষ্ট করে একটু রিসিপ্টটা পাঠাই দেন, কত টাকা করে কাটছেন কি কাটেন নাই, একটু কষ্ট করে রিসিপ্টটা পাঠাই দেন ভাই, ঠিক আছে? আপনাদের ফোন দিতেছি, আপনার আমি তো ফোনে পাইতেছি না, একটু কষ্ট করে রিসিপ্টটা পাঠাই দেন ভাই। ওকে ভাই, আসসালামু আলাইকুম। তো ওনারা আমি বলি যে ভাই একটু আপনারা ফোন দিতেছি, আপনি তো নাম্বার কাটছেন, তো একটু কষ্ট করে আপনি রিসিপ্টটা পাঠাই দেন, আপনার ফোন দিতেছি ফোনে পাইতেছি না। তো যাই হোক উনি রিসিপ্ট পাঠাই দিয়েছে দেখেন, এই যে দেখেন 100 করে মারছে, আপনার 3 আপে 100 টাকা মারছে, আপনার ডাউনে 25 টাকা করে মারছে। মারার পরে তিনি আমার রিসিপ্ট পাঠাই দিচ্ছে, রিসিপ্ট পাঠাই দেওয়ার পরে তিনি একটা ভয়েস করেছিল দেখেন। সালাম আলাইকুম ভাই, সরি আসলে ও হয়েছে আপনার ভাত খাইয়া কথার সময় ভাত খাইয়া ভাই ঘুমাইয়া সেরে খাইয়ারি ওই আজান করে গেছি কি আর নমাজ দিয়া আইয়া নমাজে ঘুমাই দিলাম ভাই, হইতে পারি না, ও নসি ঘুম থাকি। সরি ভাই, আসলে আমি দুঃখিত ভাই, আপনার কাগজটা আমি আগে পাঠাইতে পারি না, মানে কিছু নিয়ে না কই ভাই। পরে উনি সাধারণত দেখেন উনি নাম্বার কাটছিল, নাম্বার কাটার পরে উনি চিড়ি খাইয়া একটু আজান পড়ছে, আজান পরে নামাজ পড়তে গেছে, নামাজ পড়ে আইয়া ঘুমাইছে, ঘুমিয়ে উনি রিসিপ্টটা দিতে পারে নাই। পরে উনি রিসিপ্ট দিয়ে বলতেছে ভাই সরি আপনাকে সঠিক সময় রিসিপ্টটা দিতে পারি নাই। পরে আমি একটা ভয়েস করছি দেখেন। ওকে ভাই, ওকে, সমস্যা নেই, ইনশাআল্লাহ সমস্যা নেই ভাই। আর নাম্বার কি আসে না আসে এটা আমি আপনার জানাই দেবো নি ভাই। ওকে ভাই,
আসসালামু আলাইকুম, ভালো থাকেন। ওকে, আল্লাহ তো হাফেজ। ওনাকে আমি বলি যে ভাই ওকে ওকে সমস্যা নেই, আপনি রিসিভ দিচ্ছেন নাম্বার কি, আর একটা কথা হলো কি নাম্বার কি আসে না আসে আমি আপনাকে জানাই দেবনি। পরে উনি একটা লাভ দিয়ে দিচ্ছে, পরে ওকে ভাই লিখছে, পরে একবার কল করেছিল, আমি একবার ফোন দিয়েছিলাম নাম্বার ডিক্লারের পরে ফোন দিয়েছিলাম, দেখেন আমি স্ক্রিনশট মারে পাঠাই দিচ্ছি, পাঠাই দেওয়ার পরে আমি নিজে স্ক্রিনশট মারে পাঠাই দিচ্ছি, পাঠাই দেওয়ার পরে আমি একটা ভয়েস করেছি ওনারে, আসসালামু দেখেন। আলাইকুম ভাই। ভাই দেখেন ভাই, আল্লাহর মতে আমরা উইন হয়েছি ভাই। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া ভাই, আমরা গেমটা উইন হয়েছি। তো আপনার আমি ফোন দিতেছি, আমি ফোনে পাইতেছি না, ঠিক আছে? তো যদি ভাই ফ্রি থাকেন তাহলে অবশ্যই আমার লোক দেবেন। আমি কারণ আপনার ফোন দিতেছি, ফোনে পাইতেছি না, দেখেন আমি স্ক্রিনশট মারে পাঠাই দিচ্ছি ভাই, আপনার গেমটা উইন হয়েছে, ঠিক আছে? তো যাই হোক, অবশ্যই ফ্রি থাকলে আমার ফোন দেবেন। ওকে ভাই, আসসালাম। তো উনি সাধারণত দেখেন আমি স্ক্রিনশট মাইরা কিন্তু নাম্বারটা পাঠাই দিছি, যেটা আপনার ফোন দিতেছি, ফোনে পাইতেছি না, তো আমরা উইন হয়েছি ভাই। তো উইন হয়েছি ভাই। তো যাই হোক, আপনি ফ্রি হলে আপনি অবশ্যই আমার ফোন দিবেন। পরে উনি একবার ফোন করেছিল, ফোনে ওনার লাগে কথাবার্তা হয় নাই। পরে উনি একটা ভয়েস করছে, দেখেন। Assalamualaikum. Alhamdulillah baik, আমাকে সেলাম আসছে। ভাই আপনার ছেলে আমি টিম মেসি, আমাকে সেলাম আসছে। আপনাকে ভাই অনেক অনেক ধন্যবাদ। ভাই ধন্যবাদ জীবন আমাকে খুবই অসাধারণ আমি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভাই আমি ছেলে দোয়া করি ভাই। আমার সেলাম আসছে সাথে। তো সাধারণত দেখেন গেম পাওয়ার পরে ওনার একটা আনন্দময় মুহূর্তের ভিতরে আপনি কথা বলতেছি, কীভাবে কথা বলতে পারতেছে না, মনের একটা খুশিতে কোথাও আসতেছে না। তো যাই হোক, পরে আমি একটা ভয়েস করছি ওনারে। আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ। তো যাই হোক ভাই, দেনিওয়ালা মালিক হচ্ছে উপরওয়ালা, আমি মাত্র বলছিলাম, আমি বলেছিলাম আপনাকে আমি যথেষ্ট চেষ্টা করবো ভাই ভালো কিছু দেওয়ার জন্য। তো ইনশাল্লাহ ভাই ভালো কিছু দিয়েছি, আপনিও খুশি ভাই, আমিও খুশি। তো যাই হোক, আপনি টাকা পয়সা তুলেন, টাকা পয়সা তোলার পরে আপনি আমার লক দিয়েন, ঠিক আছে? ওকে ভাই, আপনি এজেন্টের কাছে যাবেন, এজেন্টের কাছে যে টাকা পয়সা তুলে আপনি আমার লক দিয়েন, ঠিক আছে? ওকে ভাই, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। তো ওনাকে আমি বলি, তো যাই হোক ভাইজান, আলহামদুলিল্লাহ ভাই, আমি মাত্র ওসিলা, দেনালের মালিক হচ্ছে আল্লাহ। তো আমি যথেষ্ট চেষ্টা করছি ভাই, আপনাকে ভালো কিছু দিছি। তো ইনশাল্লাহ ভাই ভালো কিছুই দিছি, যাতে আপনার ওসিলা আমি পাই, তো ইনশাল্লাহ। তো যাই হোক, পরে উনি দুইবার কল করেছে, টাকা পয়সা তোলার পরে কল করার পরে তিনি আবার একটা ভয়েস করেছে আমার এখানে, দেখেন। Assalamualaikum warahmatullahi wabarakatuh. টাকা অনেক ভাই, এখন আপনি রেখে আমাকে দিন। আপনি 30% টাকা রাখুন। ওকে ভাই, আপনার ইসলামিক ইউনিভার্সিটি ভাই, এটা না বলে ভাই আমার অবস্থা অনেক খারাপ। তো ওনাকে উনি বলেছে, ভাই দেখেন আমি টাকা পয়সা তুলছি ভাই, তো আপনার ওসিলে আমি গেম পাইছি ভাই, আপনার 30% যত টাকা আসে আমি তত টাকা পাঠাই দিবনি ভাই, আপনারা কষ্ট করে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা একটু দিয়েন, ঠিক আছে? পরে আমি দেখেন অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি, অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে আমি একটা ভয়েস করছি ওনারে। আসসালামু আলাইকুম ভাই। ভাই এটা হচ্ছে আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। তো যাই হোক ভাইজান, আমার 30% যত টাকা আসে আপনি তত টাকা লাগাই দিয়ে আপনি জানাই দিন, ঠিক আছে ভাই? তো ওনাকে আমি বলি, ভাই এটা হচ্ছে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, তো যাই হোক ভাইজান আমার 30% হয়, যত টাকা হয় তত টাকা লাগাই দিয়ে আপনি আপনার জানাই দিয়েন। পরে উনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে জানাই দিচ্ছে, পরে দুইবার টাকা পাঠাই দেওয়ার পরে দুইবার কল দিচ্ছে, কল দেওয়ার পরে তিনি বলেছে, দেখেন। Assalamualaikum ভাই, কেমন আছেন ভাই? ভালো আছেন? ভাই এখানে মানে ছিলাম লোকে ডিসি পাঠাচ্ছি, ওকে ভাই। আপনি বুঝছেন? তো উনি বলেছে, গুরু ভাই দেখেন আমি টাকা পাঠাই দিচ্ছি ভাই, আপনি টাকাটা পাইছেন কিনা একটু কষ্ট করে আমরা জানাই দেবেন। পরে আমি একটা ভয়েস করছি, দেখেন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আজিম ভাই, আমি টাকা পাইছি ভাই। তো যাই হোক ভাইজান, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেওয়ার মতো ভাই ভাষা নাই। তো যাই হোক ভাইজান, আমি একটু ব্যস্ত আছি, বুঝতেই তো পারতেছেন, অনেক জনের উইন করেছি, অনেক জনের কথাবার্তা হচ্ছে, বলতে হচ্ছে। তো আমি ফ্রি হলে আপনাকে অবশ্যই লোক দেবো ভাই। তো ওনাকে আমি বলি, ভাইজান দেখেন আমি আপনার মতো অনেকজনের উইন করাইছি তো ভাই, তো তাদের লগে কথাবার্তা বলতে হচ্ছে, তো একটু ব্যস্ত থাকার কারণে আপনার লগে কথাবার্তা বলতে পারতেছি না। তো যাই হোক ভাইজান, আপনি টাকা দিয়েছেন ভাই, আপনার যখন আপনি রাখছেন ভাই, আমি অনেক খুশি আছি। তো আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ ভাই আমি ফ্রি হলে আপনার লগে আমি পরে কথা বলবো নি ভাই, ঠিক আছে? তো যাই হোক, আমি সরাসরি আজিম ভাইরে আমি লাইভে নিয়ে আসবো, ঠিক আছে? সরাসরি আমি লাইভে নিয়ে আসবো। তো দেখেন আমি কল দিলাম, রিং হইতেছে, তো দেখেন রিং হচ্ছে। আসসালামু আলাইকুম কবির ভাই। ওয়ালাইকুম আসসালাম, আজিম ভাই ভালো আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে। তো আজিম ভাই আপনার লাইভে নিয়ে আসছি, মনে কিছু নিয়ে না যে আবার কবির ভাই আবার অজান্তে লাইভে নিয়ে আসলো। তো যাই হোক ভাই, লাইভে নিয়ে আসছি, আপনার হাজার হাজার প্রবাসী ভাই লাইভটা দেখতেছে। তো যাই হোক ভাইজান, আমি যে আপনার কথা দিছিলাম, জবান দিছিলাম, আপনি এর আগেও একজনের লগে কাজ করেছিলেন, আপনি বলেছিলেন যে ভাই 6-7 গেম আপনারে দিচ্ছে ভাই, আপনার অন্যজনের গেম দেয় সঠিক, আমার বেলায় দেখা যায় যে গেম দেয় নাই, আপনি বলেছিলেন। তো আমি আপনাকে বলেছিলাম যে ভাই দেখেন, আমার কাছে আপনি 2টা খেলায় খেলেন, একটা বা 2টা, এর ভিতরে আপনি কনফার্ম নাম্বার পাবেন, এবং আমার কথা এবং কাজ আপনি কতটুকু শিওর পাইছেন, কারণ এইখানে লাইভে ভাই যুক্ত আছে হাজার হাজার প্রবাসী ভাই, লাইভটা দেখতেছে, আপনার মতো যারা ওই যে অনেকে অ্যাভেলেবেল 6-7 গেম ধরে একজনের কাছে খেলতেছে, এরকম ভাই আছে। তো আপনি তাদের উদ্দেশ্যে একটু বলবেন। হ্যাঁ
ঠিক আছে? কথা হলো কবির ভাই, দুনিয়ার মধ্যে ভালো মানুষ খারাপ মানুষ দুটাই কিন্তু রয়েছে। হ্যাঁ, জি, এর মধ্যে কিছু কিছু খারাপ মানুষের সংখ্যাটা বেশি, ভালো মানুষের সংখ্যাটা কম। ভাই, ভালো মানুষের মধ্যে আপনি একজন মানুষ, সে কবির ভাই। ভাই, আমি আসলে বলার মতো ভাষা নেই বর্তমানে। আমার ভাই বুক ফোটে তো ভাই মুখ ফোটে না, কথা হচ্ছে জি। এগুলো সবাই লজ্জায় বলতে চাই না। আর যেহেতু লাইভে আছে তারপরে কিছু নমুনা বলি, কারণ ভাই আমি চাই না আমার প্রবাসী, আমি চাই না আর প্রবাসী ভাই আর একজনের কাছে গিয়ে প্রতারণার শিকার হোক। আমার কথা হ্যাঁ, হলো ভাই, আপনি যেমন হয়েছেন, জীবনে মানুষ চেনাটা সবচেয়ে বড় গর্বের বিষয়। হ্যাঁ বিষয়টা এটাই, হচ্ছে কবির ভাই, আপনার লাইভটা আমি যখন দেখেছিলাম ফেসবুকের মধ্যে, আমি প্রায় দেখি আপনার লাইভগুলো ফলো করছিলাম। ভাই, প্রবাসী আসার আজকে আমার 8 বছর 3 মাস সামথিং হয়েছে। জি ভাই, এই যে যতদিন থেকে আমি থাইরয়েডের খেলি ভাইজান, 4 বছর থেকে, যা বলার মতো ভাষা নেই, এত ভিআইপির কাছে মেম্বারশিপ করছি, 100+ হবে হয়তো। জি, তো এরকম কিন্তু তো কবির হবে। ভাই, আপনার কাছে আমি যখন আসছি আগামীকাল লাইভটা দেখছিলাম, দেখি জীবনে তো ভাই বহুত জন্য বহুত টাকাই দিলাম, কেউ তো কিছু দিতে পারে নাই। তো কবির ভাই, আল্লাহর উপর ভরসা রেখে আপনার কাছে আমি আসছিলাম। আজকে ইনশাল্লাহ এসে আমার জি রব্বুল ভাই, আলামিন আজকে আমাকে ইনশাল্লাহ এত বড় একটা খুশি সংবাদ দিয়েছেন, যা আপনাকে ভোলার মতো না, আপনাকে ভাই না ভোলার মতো না, কথা বলছেন। তো কবির ভাই, আপনার তো কথায় কাজে আমি মিল পাইছি আলহামদুলিল্লাহ। মাশাল্লাহ, মাশাল্লাহ, আমার কথা হলো, আমি দোয়া করি আমার মতো সকল প্রবাসী ভাই আপনার কাছে আসুক, যেহেতু গেমটা পায়, তো দিতে পারে কি পারে না কবির ভাই। তো ইনশাল্লাহ আমার কথা হলো, প্রবাসী ভাইরা দেখেন, জীবনে টাকা পয়সা সবাই কম আর বেশি কামাই করছে কিনা, যেটা মানুষ চেনে, ভালো মানুষকে একটু চিনতে সময় লাগে। তো কবির ভাই, আমার কথা হলো, যেহেতু লাইভে নিয়ে আসছেন, আমি প্রবাসীদের উদ্দেশ্যে একটা কথা বলি। দেখেন, জীবনে যতদিন বেঁচে থাকবেন টাকা পয়সার মুখ সারা জীবন থাকবেন, কিন্তু একটা গেম ডাইরেক্ট পাওয়া এটা কতটা ভাগ্যের ব্যাপার, এটা হ্যাঁ ভাই এটা অবশ্যই। আমি বুঝতেছি ভাই। তো যাই হোক, ইনশাআল্লাহ হ্যাঁ কবির ভাই, আজিম ভাই, দোয়া করি। তো যাই হোক আপনি প্রবাসী ভাইদের উদ্দেশ্যেও বললেন, যাই হোক প্রবাসী ভাইরা যারা আপনার মতো এই যে একবারে 6-7 গেম ধরে যারা পিছনে লেগে আছে, এই ধরনের কিছু না থেকে আপনারা আমার কাছে আসেন ইনশাল্লাহ ভাই, আমি 2 টাকা ক্ষতি করব না। কারণ এই যে আজিম ভাইয়ের উপকার করে দিচ্ছে, আমি আজিম ভাইয়ের বলছি যে ভাই আমার লগে খেলতে হলে 1-2টা খেলা খেলে যাবেন, ইনশাল্লাহ এর ভিতরে আপনি কনফার্ম উইন হবেন। তো যাই হোক, আর আপনি যে বলতেছিলেন যে ভাই দেখেন আমি কিন্তু আমার বাচ্চার কেনাকাটা না করে আপনাদের টাকা দিলাম মেম্বারশিপের জন্য, আপনি বলেছিলেন। তো আমি বলেছিলাম যে ভাই দেখেন, কথা ভাই লজ্জা হ্যাঁ বলতে চাই হ্যাঁ না, কারণ ভাই দেখেন, হ্যাঁ ফ্যামিলিতে ভাই প্রায় 2 বছর থেকে কোনো টাকা পয়সা টাকা ঠিক মতো দিতে পারেনি। হ্যাঁ সেটা অবশ্যই, আপনি বাচ্চা কেন কাচ্চা ফোন অনেক, দিয়ে হ্যাঁ বলে, বাচ্চা কাচ্চা ফোন দিয়ে বলে, হ্যাঁ জানেন তো ভাই, নিজে হ্যাঁ বিয়ে করে সেটা সবকিছু হয়ে যাচ্ছে। আচ্ছা হোক, আমার কথা হলো, প্রবাসীরা আপনারা জীবনে একটা বার শুধু আপনারা কাজ করে দেখেন। আমি আশাবাদী কেউ নিরাশ হবেন না, ইনশাআল্লাহ আপনাদেরকে গিয়ে কবির ভাই ডাইরেক্ট উইন করাবে, কোনো অসুবিধা নেই। ইনশাল্লাহ। তো যাই হোক কোনো সন্দেহ আজিম করার ভাই, কোনো কথা নেই। আচ্ছা যাই হোক সবার উপর ভরসা রেখে আজিম ভাই আপনারা ইনশাল্লাহ, রেখে কাজ করবেন, সম- দেওয়ার মালিক আল্লাহ, কবির ভাইয়ের চেয়ে রসিলা। সমস্যা নেই ভাই আজিম ভাই, সামনে ঈদকে উপেক্ষা করে ভাই আমার ইনশাল্লাহ ভালো কিছুই আসছে আমার কাছে। আপনারাও যেমন বলেছিলাম, আপনি নিশ্চিন্তে থাকবেন ভাই, আপনি কোনো রকম চিন্তা করতে হবে না যে এর আগের গেম যেভাবে উইন করেছি সেম একইভাবে আপনাকে উইন করাবো, ঠিক আছে? যেহেতু আপনি আমার কথায় কাজে জবানে ঠিক রাখছেন ইনশাল্লাহ ভাই, লেনদেন ভালো রাখছেন ইনশাল্লাহ ভাই, আগামীও আপনি নিশ্চিন্তে থাকবেন। তো যাই হোক আজিম ভাই ভালো থাকবেন, আমি লাইভটা লং হয়ে যাচ্ছে তো বেশি কিছু বলতেছি না, আমি লাইভের পরে আপনার লগে কথা বলবো নি ভাই, ঠিক আছে? ওকে ওকে ভাই, আসসালামু আলাইকুম। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো দেখেন এই যে আজিম ভাই, ঠিক আছে, আজিম ভাই আমার সাথে কিভাবে কাজ কারবার করেছে ভাই, ঠিক আছে, সেম একই পেপারে ভাই, আমার কাছে সেম একই পেপারে দেখেন 1 তারিখ 25/67 জন্য আমার কাছে একই পেপারে 2 সেট নাম্বার রেডি আছে ভাই, 2 সেট থ্রি আপ 2 সেট ডাউন নাম্বার দিয়ে ডাইরেক্ট উইন করাবো, 2 সেটের কথা বলে 5 সেট 6 সেট 7 সেট এই ধরনের কাজ কারবার করি না। তো দেখেন 2 সেট থ্রি আপ এবং 2 সেট ডাউন নাম্বার রেডি আছে। যারা যোগাযোগ করবেন অবশ্যই ভাই যোগাযোগ করবেন, আজিম ভাইয়ের মতো আরও উইন করাইছি ভাই, আমেরিকারে উইন করাইছি, তারা কিন্তু ভাই সঠিকভাবে অনেকে দিছে পাওনা সঠিকভাবে দেয় নাই। তো সবাইকে তার লাইফে আনা সম্ভব নয়, কারণ সবাইকে কিন্তু লাইফে আনলে কিন্তু লাইফটা অনেক বড় হয়ে যাবে, আপনার 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা হয়ে যাবে, 2 ঘন্টার জায়গায় 2.5 ঘন্টাও হয়ে যাবে, এইরকম কাহিনী যদি আপনারা আমি বলি। তো যাই হোক, এই যে মেম্বারশিপের জন্য কিন্তু বুক নাও বুকিং চলতেছে ভাই, আমার কিন্তু 3টা মেম্বার হয়ে গেছে অলরেডি, আর যারা কি মেম্বারশিপের জন্য বুক নাও বুকিং দিতে চান তারা অবশ্যই আমার ইমো নাম্বারে যোগাযোগ করবেন, ঠিক আছে? এই যে আমার ইমো নাম্বারে যোগাযোগ করবেন, এটা হচ্ছে আমার ইমো নাম্বার, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভাইজান, আপনারা যোগাযোগ করবেন, অবশ্যই 2 টাকা হলে ধরাই দিয়ে যাবো, ক্ষতি ইনশাল্লাহ করবো না ভাই, ঠিক আছে? আপনিও মানুষ আমিও মানুষ, ঠিক আছে? আপনার এই যে 8,000 10,000 টাকা খেয়ে ভাই আমি কতদিন চলবে, 1 দিন 2 দিন 3 দিন, কিন্তু অবশ্যই আমাকে চলা লাগবে না, কিন্তু আমি ভাই খেলে অবশ্যই কিছু করে খেতে চাই, পরিশ্রম করে খেতে চাই ভাই, ঠিক আছে?
তো যাই হোক, অপরদিকে দেখেন আব্দুল আজিম ভাই গেল, অপরদিকে দেখুন মনির খান, ঠিক আছে, এই যে মনির খান ভাই সেম একইভাবে ভাই। এগুলো কিন্তু সবগুলো ভয়েস আপনাদের এপিট ওপিট করে দেখা কিন্তু সম্ভব না, ঠিক আছে। তো আপনারা হয়তো বলবেন যে কই ভাই আপনাদের কি একটাই ব্লগ মারে? ভাই অনেকে ব্লগ মারে, কিন্তু সবাইকে কিন্তু লাইভে আনা এবং সবাইকে লাইভে দেখানো তো সম্ভব নয়, ঠিক আছে। তো দেখেন সেম একইভাবে কাজ করছে ভাই। আজিম ভাইয়েরও আমি নাম্বার দিছি, সেম একই নাম্বার দিছি ভাই, দেখেন, ঠিক আছে। নাম্বার দেওয়ার পরে উনি সাধারণত নাম্বার কাটছে, সবাই কাটছে, নাম্বার রিসিভ পর্যন্ত আমার দেয় নাই, কিন্তু রিসিভের জন্য বা নাম্বার উইন হওয়ার পর থেকে দেখেন আমি কতবার ওনাকে কল দিছি ভাই, ঠিক আছে, কতবার কল দিছি, কতবার ভয়েস করছি, দেখেন কতবার কল দিছি, ঠিক আছে। এই যে ভাই ব্লক মাইরা লইছে, ঠিক আছে, এই যে ভাই ব্লক মাইরা লইছে। তো আমার কথা হলো ভাই, আমি কোনো কিছু গালিগালাজ করবো না ভাই, কোনো কিছু বলবো না ভাই, আপনারা খেয়ে নিয়েছেন খেয়ে নেন। তো আমার কথা হলো ভাই, আপনারা আমার হক মারছেন, ঠিক আছে, এই পবিত্র রমজান মাসে আমার হক মারছেন, ইনশাল্লাহ ভাই এর জবাবদিহিতা আপনাকে করতে হবে, ঠিক আছে, অবশ্যই জবাবদিহিতা করতে হবে। তো যাই হোক ভাইজান, আপনারা যদি মনির ভাই, আপনার মনির ভাইয়ের উদ্দেশ্য করে আপনি যদি লাইভটা দেখে থাকেন, অবশ্যই ভাই আমার সঙ্গে যোগাযোগ করবেন, অবশ্যই যোগাযোগ করবেন, ইনশাল্লাহ সামনে গেমের জন্য কোনো কিছু করা যায় নাকি সেই উদ্দেশ্যে সবই মনোবল রেখে ভাই আপনি যোগাযোগ করবেন, ইনশাল্লাহ ভাই 2 টাকা আরও পাবেন। আর আমার অবশ্যই পাওনাটা আপনি দেবেন, যদি আপনি ভালো মানুষের বাচ্চা হয়ে থাকেন বা ভালো মানুষের সন্তান হয়ে থাকেন, ঠিক আছে, অবশ্যই আমার লগে যোগাযোগ করবেন, অবশ্যই আমার পাওনাটা আপনি দেবেন, ঠিক আছে। তো যাই হোক, এই যে দেখেন আমি কিছু পেপার বলতে আমি আপনাদের মাঝে ওপেন করে দেওয়ার কথা ছিল, ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাব। তো লাইভের শেষে আমি ওপেন করে দিয়ে যাচ্ছি। দেখেন 16 তারিখ 3 মার্চ 2025 জন্য আমি ওপেন করে দিয়ে গেছিলাম কি 3টা টাচ দিয়ে গেছিলাম, তার সাথে 4টা করে পেয়ার দিয়ে গেছিলাম, 3টা টাচ দিয়ে গেছিলাম, তার সাথে 4টা করে আমি পেয়ার দিয়ে গেছিলাম। তো আমাদের গেম কি মারছে দেখেন, আমাদের গেম কি মারছে 5 6 3, ঠিক আছে, 5 6 3 আমাদের গেমকে মারছে। দেখেন এখানে 5-এর টাচ কাজ করছে এবং পেয়ার কাজ করছে, দেখেন 5 3, ঠিক আছে। আমি ওপেন করে দিয়ে গেছিলাম, যারা আমার মেম্বার ছিল, আমার যারা ফলোয়ার ছিল, আমাকে যারা ফলো করছেন, তারাই বলতে পারবেন যে আসলে কবি ভাই আমি ওপেন করেছিলাম কিনা। তো এবারের জন্য আমি আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাচ্ছি 1 তারিখ 4 মার্চ 2025 জন্য আমি ওপেন করে দিয়ে গেলাম কি টাচ দিয়ে গেলাম 3টা 9 3 7, 9 দিয়ে গেলাম 4টা পেয়ার, 3 দিয়ে গেলাম 4টা পেয়ার, আপনাদের 7 দিয়ে গেলাম 4টা পেয়ার। অবশ্যই আপনারা স্ক্রিনশট মারবেন এবং আমি আপনাদের মাঝে 6 সেট নাম্বার ওপেন করে দেওয়ার কথা ছিল, ইনশাল্লাহ আমি ওপেন করে দিয়ে যাব আপনাদের মাঝে, ঠিক আছে, ওপেন করে দিয়ে যাব। তো দেখেন এই যে 3 টাচ এবার আমি আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাব। গত খেলায় আমি আপনাদের মাঝে ওপেন করে দিয়ে গেছিলাম 16 তারিখ 3 মার্চ 2025 জন্য আমি ওপেন করে দিয়ে গেছিলাম কি 9 5 8, ঠিক আছে, 9 5 8 আমাদের গেম কি মারছে 5 6 3, ঠিক আছে, 5 6 3। দেখেন এখানে কিন্তু 5-এর টাচটা সুন্দরভাবে কাজ করছে। তো বরাবরের মতো যেভাবে ওপেন করে দিয়েছে আপনাদের মাঝে, সে একইভাবে আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাব। তো 1 তারিখ 4 মার্চ 2025 জন্য আমি ওপেন করে দিয়ে যাব আপনাদের মাঝে 9 5 6, ঠিক আছে, 9 5 6 এবং লিখে দিয়ে গেলাম ভাই 100%, ঠিক আছে। বরাবর মতো যেভাবে টাচটা কাজ করে, সিঙ্গেলটা কাজ করে, সেম একই পেপারে আপনাদের মাঝে ওপেন করে দিয়ে গেলাম, আপনারা ফলো করবেন, ঠিক আছে। আমার কথা হলো ভাই, আমি মুখ দিয়ে কোনো কিছু বলতে চাই না ভাই, আমার কথায় এবং কাজে আপনারা প্রমাণ পাবেন, ঠিক আছে। আমার টিপসগুলো আপনারা সঠিকভাবে কাজ করে কি না আপনাদের মাঝে, যারা আমাকে ফলো করে আসতেছেন নিত্য প্রয়োজনীয়ভাবে, যারা যোগাযোগ করতে এখনও যোগাযোগ করতেছেন না, তারা অবশ্যই যোগাযোগ করবেন ভাই, ঠিক আছে, অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভাই, ঠিক আছে। যারা কি টিপস ধরে নাম্বার বানিয়ে খেলেন, অবশ্যই আমার টিপস ধরে নাম্বার বানিয়ে খেলবেন, ওকে। তো এবারে আমি সিঙ্গেল ডিজিট আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাবো, সিঙ্গেল ডিজিট ওপেন করে দিয়ে যাবো। তো দেখেন এবারে আমি আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাচ্ছি, আপনারা স্ক্রিনশট মারবেন। 1 তারিখ 4 মার্চ 2025 জন্য সিঙ্গেল ডিজিট আমি আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাচ্ছি 3 5 3 5, ঠিক আছে। এই যে 2টা সিঙ্গেল আপনাদের মাঝে ওপেন করে দিয়ে গেলাম। আমি কিন্তু গেমের শুরুতে 10 থেকে 11 দিন আগে কিন্তু আমি সিঙ্গেল ওপেন করে দিয়ে যাই, আমি টাচ ওপেন করে দিয়ে যাই, পেয়ার ওপেন করে দিয়ে যাই, সেগুলো কি কাজ করে কিনা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। এই যে 3 5 আমি সিঙ্গেল ডিজিট ওপেন করে দিয়ে গেলাম। তো যাই হোক, এবারে আমি কিন্তু 6 সেট নাম্বার, ঠিক আছে, 6 সেট নাম্বার দেখেন 1 তারিখ 25 জন্য কিন্তু 5 দিয়ে 2 সেট, 9 দিয়ে 2 সেট, 3 দিয়ে 2 সেট, এই যে 6 সেট নাম্বারটা আমি ওপেন করে দিয়ে গেলাম। আপনারা স্ক্রিনশট মারবেন এবং তার সাথে দেখেন যে 3F কার্ড টোটাল, ঠিক আছে, 3F কার্ড টোটাল 3টা টোটাল আমি কার্ড দিয়ে গেছিলাম 16 তারিখ 3 মার্চ 2025 জন্য 3টা কার্ড টোটাল দিয়ে গেছিলাম কি 710 আমাদের গেম কি মারছে কি 5 6 3, ঠিক আছে, 5 6 3 আপনাদের টোটাল আসে কত 4 টোটাল আসে, ঠিক আছে,
ফোরের টোটাল আসে দেখেন, আমি আপনাদের মাঝেও টোটাল ওপেন করে দিয়ে গেছিলাম 710, ঠিক আছে 710। এখানে কিন্তু ফোরের আপনাদের 710 টোটালটা কিন্তু সুন্দরভাবে কাজ করে। কার টোটাল বলতে যেগুলো টোটাল, এই টোটাল কিন্তু আসবে না, ঠিক আছে, এই টোটাল কিন্তু কার, ঠিক আছে। যদি আপনারা এই টোটাল ধরেন আর কি, অবশ্যই আপনাদের টাকা কিন্তু পানিতে চলে যাবে। যারা কি আগের একটা কথা হলো ভাই কি, আগে নিজের কালেকশন ধরবেন, নিজের ক্যালকুলেশন ধরবেন, তারপরে অন্যের ক্যালকুলেশন। নিজ বুদ্ধিতে বাচ্চা ভাই, পরবর্তীতে ফকির। তো যথেষ্ট যারা আর কি আমাকে ফলো করে আসেন তারাই বলতে পারবেন যে কবিরের কার টোটাল এবং 3 টোটাল কীভাবে কাজ করে। তো যাই হোক, এবারে আপনাদের মাঝে কার টোটাল আমি ওপেন করে দিয়ে গেলাম 401, ঠিক আছে 401। এই 3টা কার্ড টোটাল আমি ওপেন করে দিয়ে গেলাম। আপনারা স্ক্রিনশট মারবেন এবং দেখেন ভাই, আমি আপনাদের মাঝে টোটাল সহ গেম ওপেন করে দেওয়ার কথা আছে। টোটাল সহ আমি কিন্তু গেম ওপেন করে দিয়ে যাচ্ছি আপনাদের মাঝে। 1 তারিখ 4 মাস 2025 জন্য টোটাল সহ গেম ওপেন করে দিয়ে গেলাম। 3 টোটাল দিয়ে গেলাম, ঠিক আছে 3 টোটাল দিয়ে কিন্তু ওপেন করে দিয়ে গেলাম। 1 2 3 4 5 6 7 8 সেট, 3 টোটাল দিয়ে গেলাম 8 সেট, ঠিক আছে। অবশ্যই আপনারা স্ক্রিনশট মারবেন। এগুলো টোটাল, এই টোটালগুলো ধরে কিন্তু আপনারা যদি গেম বানান অবশ্যই গেম পাবেন, ঠিক আছে। এই টোটালগুলো ধরে কিন্তু গেম বানালে অবশ্যই গেম পাবেন। আপনারা দেখেন, ঈদ উপলক্ষে কিন্তু এগুলো পেপার আমি ওপেন করে দিয়ে যাচ্ছি আপনাদের মাঝে, ঠিক আছে, যাতে আপনারা কিছু করতে পারেন। দেখেন টোটাল 5 টোটাল দিয়ে গেলাম কিন্তু ওপেন করে দিয়ে গেলাম, ঠিক আছে। টোটাল সহ গেম ওপেন করে দিলাম, 5 টোটাল দিয়ে ওপেন করে দিয়ে গেলাম গেম, ঠিক আছে। এবারে দেখেন 6 টোটাল দিয়ে ওপেন করে দিয়ে গেলাম গেম। এগুলো কিন্তু অবশ্যই আপনারা স্ক্রিনশট মারবেন, যাতে পরবর্তীতে আপনারা এগুলো ধরে গেম বানাই খেলতে পারেন বা খেলতে পারেন, ঠিক আছে। এই যে দেখেন 6 টোটাল দিয়ে গেম ওপেন করে দিয়ে গেলাম, 6 টোটাল দিয়ে গেম আপনাদের মাঝে ওপেন করে দিয়ে গেলাম, ঠিক আছে। তো এবারে দেখেন 8 টোটাল দিয়ে যাব আপনাদের মাঝে ওপেন করে, ঠিক আছে। এই যে 8 টোটাল দিয়ে গেলাম আপনাদের মাঝে। 8 টোটাল দিয়েও আমি কিন্তু গেম ওপেন করে দিয়ে গেলাম, ঠিক আছে। অবশ্যই খেলবেন, অবশ্যই যাদের টোটাল শিওর মনে হবে এই টোটালগুলো আপনারা ধরবেন এবং এই টোটাল সহকারে গেমগুলো আপনারা ধরে খেলবেন, ঠিক আছে। অবশ্যই আপনারা গেম উইন হতে পারবেন, ঠিক আছে। এই যে দেখেন 9 টোটাল দিয়ে গেলাম, 9 টোটাল দিয়ে গেলাম, গেম ওপেন করে দিয়ে গেলাম, ঠিক আছে। তো যাই হোক ভাইজান, আমার লাইভটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত যারা এখন পর্যন্ত দেখেছেন ধৈর্য এবং মনোযোগ সহকারে, তাদেরকে ভাই অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের মতো লাইভ থেকে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।